হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, বেদন বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে। এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা, ফিরে এসে আমার প্রাণে আমার এ উদাসে। আজ ফুলদা চলে যাওয়ার 11 দিন হলো। সকাল থেকেই মনে হচ্ছে, প্রতিদিনই মনে পড়ে, একটা একটা করে দিন যাচ্ছে। 17 জুলাই ফুলদা চলে গেল আমাদের ছেড়ে, পৃথিবীর মায়া ত্যাগ করে। 18 জুলাই যা মনে হয়েছিল একটু লিখে রেখেছিলাম। ফুলদার সঙ্গে কিছু কথা বলতে চাই। ফুলদা, গতকাল তোমায় দেখে মনে হলো তুমি ঘুমিয়ে আছো শান্তিতে। কি সুন্দর শান্ত, চোখে চশমা, কোনো কষ্টের ছাপ নেই। মনে এলো কবির বাণী, ওরে জাগায়ও না, ও যে বিরামও মাগে, সুন্দর একটা জীবন কাটিয়ে গেলে। ফুলদা বললেই মনে আসে সারপ্রাইজ দেওয়া, আনন্দে সামিল হওয়া, দুঃখে পাশে দাঁড়ানো, সাহায্যের হাত বাড়ানো, বেড়াতে নিয়ে যাওয়া, সময় অসময়ের অপেক্ষা না করে। বহু আগে রিক্সা করে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া, রিক্সাকে দাঁড় করিয়ে রাখা, জীবনটাকে উপভোগ করা। তারপর নিজের গাড়ি হলো, তখন নিজে ড্রাইভ করে আইজল থেকে গুয়াহাটি নেমে আসতে। ফুলদা, তোমার সাথে আমার চিঠির আদান প্রদান, ইনল্যান্ড লেটার লেখা তোমার পছন্দ ছিল, পোস্টকার্ডে নয়। পোস্টকার্ড তো খবর শুধু দেওয়ার জন্য তোমার মতে। শান্তিনিকেতন যখন আমি ছিলাম তখন চিঠি দিতে, সম্বোধন, কল্পাসোনা, কল্পামণি, কত কথা। পোস্টম্যান কখন আসবে সেই প্রতীক্ষায় থাকতাম। আইজল থেকে জারি বৌদির 2টো ছবি পাঠালে আমায়, আছে এখনও। আমার জীবনের মোড় ঘুরিয়ে দিলে আমাকে শান্তিনিকেতন পাঠিয়ে। কখনো কখনো একসাথে গান গেয়ে ওঠা, তুমি তো সেই যাবেই চলে, গানটি করেছিলে যখন বৌদিকে দেখে আইজল থেকে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। ফুলদা, তোমার মনটা সেদিন খুব খারাপ ছিল, তোমাকে ছেড়ে আসতে আমার মনও চাইছিল না, কিন্তু মন চাইলেই তো সব হবে না। সুকল্পের বাবা সুদীপ কুমার ধর যখন কর্মজীবন থেকে অবসর নিলেন কলকাতা সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে 2007 সালে নভেম্বর মাসে বোধহয়, সেই সময় ফুলদা তুমি আইজল থেকে সোজা কলকাতা চলে এলে ওকে সঙ্গ দেওয়ার জন্য। এমনটা ভাবাই যায় না। আমিও সুকল্প তখন ছিলাম গুয়াহাটিতে। পরে আমায় বলেছিলে রানীকুটির রানী নেই। আমাদের বাড়িটা ছিল রানীকুটি রিজেন্ট পার্কে। তখন মোবাইল ছিল না, আমাদের ল্যান্ডলাইনে যোগাযোগ, কথাবার্তা, প্রায় টেলিফোন বেজে উঠত ওদিক থেকে। ফুলদা, তোমার গলা ভেসে আসতো। আজ সব স্তব্ধ, আর কথা শুনবো না, ডাকবেও না। খুব চিন্তা করতে, এখন চিন্তাও তো নেই তোমার। পুজো আসবে, মা দুর্গা আসবেন, সবই হবে, কিন্তু তোমাকে তো আর পাবো না। আমাদের গুয়াহাটি বাড়িতে প্রকাশ এনক্লেভে দুর্গা পূজা হয়। ফুলদা, আসতে তুমি নিজে থেকেই সকলের সঙ্গে কথাবার্তা বলতে। একবার অষ্টমী দিনে তোমার বিবাহ বার্ষিকীতে খাইয়েছিলে সকলকে। 2006 সালের 28শে মার্চ সম্ভবত জারি বৌদি চলে যাবার পর থেকে বড্ড একা হয়ে গেলে, কিন্তু তোমার সঙ্গী ছিল একজন, 35 বছরের সঙ্গী। তুমি ওকে ছেলে বলে মানতে। সে তোমাকে দেখাশোনা করতো, সবসময় ছায়ার মতো তোমার পাশে পাশে থাকতো। ফুলদা, তুমি ওকে চোখে হারাতে। সিদ্ধি কোথায় গেল? কখনো একটু এদিক ওদিক গেলে তুমি অস্থির হয়ে উঠতে।
ও পাশে থাকলে ভরসা পেতে, সিদ্দিককে এত বিশ্বাস করতে, এত ভালোবাসতে। সিদ্দিকও কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না জানতাম। এ ধরনের লোক আজও আছে ভাবা যায় না। তোমার খাওয়া দাওয়ার প্রতি এত নজর রাখতো, বাজার থেকে সুন্দর ভালো জিনিসগুলো এনে রাখতো, কখনো দোকানের দই খাওয়ায়নি, নিজে হাতে ঘরে দই বসাতো, প্রতিদিন খাওয়াতো। তুমি দই খুব ভালোবাসতে। আর ফুলদা, তোমার তো রসগোল্লা খুব প্রিয় ছিল, মিষ্টি। আমাদের বাড়ির সকলেরই প্রিয় চা, তুমিও চা খুব পছন্দ করতে। আমরা তোমার বাড়ি বেড়াতে গেলে সিদ্দিক চাও খাবার দিত। অল্প পরেই তুমি সিদ্দিককে ডেকে আবার চায়ের অর্ডার দিতে। সিদ্দিক সবসময় দার্জিলিং চা লপচু রাখত। আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে প্রতাপ ছেত্রী, ফুলদার স্টুডেন্ট, কলিগ ও ফ্রেন্ড। দুজনের মধ্যে বয়সের অনেক ফারাক, তবু যেন বন্ধু হয়ে গিয়েছিল। প্রতাপ স্যার বলেই সম্বোধন করত। ওদের বাড়ির সাথে সকলের সাথে ফুলদার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আরও একজন ছিল ভালতে। ফুলদা, প্রথম চাকরিতে তুমি জয়েন করলে গৌহাটি বেঙ্গলি বয়েজ স্কুলে। সেখানে শিক্ষকতা করার পাশে পাশে নানাবিধ কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে। ছাত্রদের কাছে প্রিয় শিক্ষক ছিলে সোমেন স্যার। কজন সহকর্মী মিলে তোমরা খুব মজা করতে, আনন্দ করতে, রঞ্জিত দা, দিলীপ শর্মা স্যার, আরও অনেকে। নিজেরা ছোটোখাটো পিকনিক করতে, নিজেরা পল্টন বাজার থেকে মাটন, লিভার ইত্যাদি কিনে রান্না করতে, খাওয়া দাওয়া ইত্যাদি হতো। যেখানেই যেতে সেখানে একটা সুন্দর পরিবেশ, মজা, আড্ডা ইত্যাদি চলতো। বয়সও কম ছিল তখন। তারপর লামডিং কলেজে যোগদান তোমার। কিছুদিন পরে আইজল কলেজে ডাক এলো, আর সেই থেকে আইজলকে ভালোবেসে ফেললে। ছাত্রছাত্রীরা তোমাকে পছন্দ করত। আইজলবাসীদের কাছে তুমি পুহোম নামেই পরিচিত। তোমাকে ওরা কত যে ভালোবাসতো তার প্রমাণ এখন পাচ্ছি। প্রতিদিনই তোমাকে শ্রদ্ধা জানিয়ে কিছু না কিছু ওরা লেখা বার করছে, তোমাকে শ্রদ্ধা জানাচ্ছে। বাচুঙ্গা ইউনিভার্সিটি কলেজে জানিয়েছে এবং আরও অন্যান্য জায়গায়। আইজলে কিছুদিন তুমি মাকে নিয়ে রেখেছিলে, মেজদিকেও নিয়ে গেছিলে। মেজদিরও খুব ভালো লেগেছিল। মেজদি অল্প অল্প মিজো ভাষা আয়ত্ত করে সেই সময়। আইজল কন্যার সঙ্গে তোমার গাঁটছাড়া বাঁধলে তোমাদের জীবন সুন্দর ছন্দে চলছিল। হঠাৎ ছন্দ পতন, বৌদির অসুস্থতা ও চলে যাওয়া। তুমি সঙ্গীহীন হয়ে গেলে। কিন্তু ওই যে বলেছি, ভগবান কেমন করে সিদ্দিককে তোমার জীবনের সাথে বেঁধে দিলেন। 17 জুলাই তুমি চলে গেলে আমাদের সবাইকে ছেড়ে। এই সত্য আমাদের জানা, সবাইকেই যেতে হবে একদিন। কিন্তু তবুও মন মানতে চায় না, বুঝতে চায় না। স্মৃতিগুলো বারবার কাছে এসে আঘাত করে। ফুলদা, আজ 11 দিন হলো। সব সময় তুমি আমার মনের মধ্যে আছো। থাকা আর না থাকার মধ্যে অনেক ফারাক। জীবনের শেষ কটা বছর কলকাতা তোমার নিজের বাড়িতে কাটিয়ে গেলে। সিদ্দিক তোমার সাথী ছিল। যখন পিয়ারলেস হসপিটালে ছিলে, দেখতে গিয়েছিলাম আমরা। আমি বলেছিলাম তোমাকে, ফুলদা, তোমার বাড়িতে উঠেছি। আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে তারপর আস্তে আস্তে বললে, ওয়ান্ডারফুল। আর কথা বলতে পারলে না। বুঝতে পারছিলে, সেটা আমিও বুঝতে পেরেছি। বলেছিলাম আই লাভ ইউ ফুলদা। তাকিয়ে থাকলে। এখনও বলি ফুলদা, উই লাভ ইউ। যেখানেই থাকো ভালো থেকো, প্রণাম নাও, শান্তিতে থাকো।